আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার বাড়ি থেকে ব্যাঙ্গালোর জার্নি। অল্প 2-4টে জামা কাপড় ও কিছু খাবার ব্যাগে প্যাক করে নিয়ে বেরিয়ে পড়লাম। আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, এখন 6:30 বাজে, এখনও ঘুম থেকে ওঠানে। এটা আমার বাইক, এই বাইকে করে জামালপুর অবধি যাব। ওখান থেকে দাদার 4 চাকা আছে। বাইক স্টার্ট করলাম। বৃষ্টি হয়েছে বলে রাস্তাটা একটু কাদা কাদা ভাব। সেরকম খুব বেশি জোর বৃষ্টি না, হালকা বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টিতেই কাদা হয়ে যায়। একটুখানি রাস্তা মুরাম, বাকি ঢালাই আছে। সামনে আমাদের ডান দিকে মসজিদ, এটা আমাদের গ্রামে বড় মসজিদ। সকাল সকাল ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। 1:15 ফ্লাইট ছিল, তবুও সকাল 6:30টায় বেরোতে হলো। এখান থেকে জামালপুর যাব, জামালপুর থেকে 4 চাকা করে যেতে হবে। 2 ঘন্টা আগে বোর্ডিং পাস করাতে হবে। তারপর বেরিয়ে পড়লাম। You wanna know what's beginning of love? You look so high, but you can't see enough. Just find it and take it, don't let regret it. Make me your only এটা one. আমাদের শ্যামসুন্দর থেকে রায়না যাওয়ার রাস্তা। Don't let এখন রাস্তা যথেষ্ট উন্নত, you be God. নতুন হয়েছে, Feel খুবই ভালো রাস্তা। like that. Feel like that. Feel like that. Lay your arms around me and stay with me. Feel like that. Lay your arms and stay with me, baby. Feel like that. আমি এখন রায়না বাস স্ট্যান্ডে ঢুকছি। রায়না রেজিস্ট্রি অফিস আছে, তারপর হচ্ছে রায়না বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকে যাব জামালপুরের দিকে। সোজা যেটা চলে যাচ্ছে ওটা গোতান চলে যাচ্ছে, আর বাঁ দিকে বগুড়া হয়ে জামালপুর। Drawing aside, I can't wait to start. You should call the police. Now I even can breathe. You love me and hate me, true me and false me, make me your shining star. Giving, receiving, changing, believing, only then we could start. Feel like that. এখন যেখানটা পার হব এই জায়গাটা হচ্ছে রায়না মিল্কিডাঙ্গা মোড়। হ্যাঁ, এই জায়গাটা রায়না মিল্কিডাঙ্গা মোড় বলে। মিল্কিডাঙ্গা মোড় পার হয়ে গেলাম, সামনে পড়বে রায়না হসপিটাল মোড়। সকাল সকাল এমনি আবহাওয়া ভালো থাকলে গাড়ি চালাতে খুব ভালো লাগে। Stay, stay, stay.
আর সকালের দিকে রাস্তায় যানজটও খুব কম থাকে, ওই জন্য কিছু অসুবিধা হয় না। যত রাস্তায় গাড়ি চলাচলের সংখ্যা কম হবে তত বাইক রাইডিং করতে সুবিধা। এই যে সাইকেলটা কেমন সামনে দিয়ে পেরিয়ে গেল, তো ঠিকঠাক না খেয়াল করলে তো অ্যাক্সিডেন্টই হয়ে যেত। কোনো বাজারে ভেতর দিয়ে বাইক ড্রাইভ করলে না একটু দেখে শুনে করতে হয়, কখন কেউ হুট করে কোথা থেকে চলে আসবে, আর একবার যদি লেগে যায় তো গাড়ি বিক্রি করে পয়সা দিতে হবে। তো আজকে ব্যাঙ্গালোর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমার এক দাদা আছে, তেনার শ্বশুর মশাইকে নিয়ে মণিপাল হসপিটালে চেকিংয়ে যাওয়ার জন্যে। অন্যজনের সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু সে না যাওয়াতে হঠাৎ করে নিয়ে যেতে হচ্ছে দাদাকে আমাকে। You look so high, but you can't see enough. দেখা যাক জার্নি কেমন হয়। Take it, don't let regret it. Make me সামনে যে ক্রসিংটা আসছে রেল লাইনে, লেভেল ক্রসিং, lose it, don't let go. এটা হচ্ছে আমাদের বাঁকুড়া মোসাগ্রাম যে রেল লাইন আছে সেটা। এই রেল লাইনটা শুনছি নাকি যে দক্ষিণ ভারতে যে ট্রেনগুলি যায় হাওড়া সাঁতরাগাছি হয়ে, সেগুলো নাকি হাওড়া মোসাগ্রাম হয়ে এই দিক দিয়ে পাস হবে। যদি হয় তো খুবই ভালো। আর হয়তো মিনিট 15 লাগবে দাদার বাড়ি পৌঁছাতে, দেখা যাক কতক্ষণ লাগে। বাইকের স্পিড মোটামুটি আছে 40-50। এটা জামালপুর কারলাঘাট যে সংযোগস্থল ব্রিজ দামোদরের উপর অবস্থিত, সেই ব্রিজ পার হচ্ছি। ব্রিজটা প্রথমে দিয়ে খুবই ভালো ছিল, এখন সামনের দিকে একটু একটু খারাপ হয়ে গেছে। এখান থেকে ব্রিজ স্টার্ট হয়েছে। ব্রিজে বিকেলের দিকে আবহাওয়া খুব ভালো থাকে, এই এলাকার যত সব আছে তো ব্রিজের দুপাশে বসে হাওয়া খায় মনোরম পরিবেশে। এটা হচ্ছে আমাদের দামোদর নদ। বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে, কানায় কানায় জল হয়ে যায়। আমরা এই ব্রিজ পার করে বাঁ দিকে যাব, বাঁ দিক থেকে খানিকটা দাদার বাড়ি চলেই এসছি প্রায়। ক্যামেরা চার্জ না থাকার জন্য দাদার বাড়ি কিছু ভিডিও তুলতে পারলাম না। একবারে 4 চাকা চেপে পড়েছি, NH2 দিয়ে যাচ্ছি এখন কলকাতার উদ্দেশ্যে। আমরা ডানকুনি টোল ট্যাক্স পার করে বাঁ দিকে এয়ারপোর্ট রাস্তা নেব। মাঝখানে বালি ব্রিজ পড়বে, দক্ষিণেশ্বর মন্দির পড়বে, একটা পাহাড় পড়বে, যেটা আমাদের কলকাতার সব থেকে বড় পাহাড়, কাচরা পাহাড়। খুবই সুস্বাদু গন্ধ বেরোয় এখান থেকে, মনে হবে যে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, এত বড় কাচরা স্তূপ।